এইভাবে এগিয়ে যাও, নিজের পরিচয় বানাও, আল্লাহ তোমাকে অনেক সফলতা দেবে। আল্লাহ যদি আমাকে সামনের দিকে আগায় নিয়ে যেতে সাহায্য করে, আর এত এত মানুষের ভালোবাসা যদি আমার সাথে থাকে, দুনিয়ার কোনো খারাপ ক্ষতিকর কেউ, মানে কালো কালো ছোঁয়া, কাল নাগিনী, কাল সাপ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ এত মানুষের ভালোবাসার কাছে সেই সব কাল নাগিনী, কাল সাপদের, যারা আমার ক্ষতি করতে চায়, যারা আমার খারাপ চায়, তাদের বরদোয়া কোনো কিছুই না। কারণ এত এত মানুষ ভালোবাসে, সাথে আমার আল্লাহ আছে। আর যারা আমাকে পছন্দ করে না, আমি বলবো যে আমাকে দেখো না, কারণ একটা মানুষকে নিজের পছন্দের বিরুদ্ধে গিয়ে দেখা উচিত না, রাগ হয়, ঠিক আছে? আমি যতটুকু জানি, তো আমাকে যেহেতু পছন্দ করো না, আমাকে না দেখলেই হয়। আমাকে নিয়ে যদি সারাদিন পড়ে থাকো, তাহলে তো গায়ের মধ্যে জ্বালা ধরবেই, গায়ের মধ্যে তো মানে চুলকাবে, বুঝো নাই? আমাকে ভালো লাগে না, ইগনোর করো, ব্লক করে দাও। ব্লক অপশনটা কেন রাখছে ফেসবুক? অবশ্যই ভালো, যার ভালো লাগবে না সেই জন্যই রাখছে ফেসবুক। এখন তুমি যদি প্রতিনিয়তই আমাকে সার্চ করে দেখো, সবসময় আমার আইডিতে পড়ে থাকো, আমার পেজে স্যাসরার মতো পড়ে থাকো, তাহলে তো আমাকে দেখবে, আর দেখলে তো গায়ে জ্বালা ধরবেই। আর এইসব জ্বালা কোনো কিছুতে কমে না, বুঝো নাই? হ্যাঁ ভিউয়ার্স, এবার লাইভে এসে আবার আখি আহাদের প্রথম স্ত্রী তিশাকে ধুয়ে দিল। আখি আরও বলল, তোদের মতো কান লাগেনি কাল সাপ আমার কিছুই করতে পারবে না। আহাদ তিশাকে চরমভাবে বুঝিয়ে দিল, আমার সাথে আমার আল্লাহ আছে, আমার ভালোবাসার দর্শক আছে। আখি আহাদের সাথে ডিভোর্স হওয়ার পর খুব ভালো আছে, এদিকে ওদের হিংসা হচ্ছে, ওই জন্য আখি এই কথাগুলো বলেছে তাদেরকে। হ্যাঁ ভিউয়ার্স, জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন। ক্লাস বস্তি, ঠিক আছে? আমি হচ্ছে অপমান করতেছি না, বাট এটা একটা গালি, ঠিক আছে? থার্ড ক্লাস বস্তি হচ্ছে একটা গালি। আমি কোনো যারা হচ্ছে মানে এমনিতে থাকে তাদেরকেও কোনো ইনসাল্ট করে কথা বলতেছি না। আর থার্ড ক্লাস মানে তো থার্ড ক্লাসই, বোঝো। এগুলো হচ্ছে মানুষের কমেন্ট বক্সে পড়ে থাকে, তোমাকে তারা হচ্ছে খারাপভাবে গালি দেওয়ার চেষ্টা করবে। এরা হচ্ছে মানুষের পিছনে এরকম করে, বুঝো নাই? এগুলো স্বভাব, এগুলো হচ্ছে উঠতে বসতে জামায়াত কেন খায়, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাতের বেলা একবার। আর হচ্ছে দিনভর কি করে জানো? দিনভর হচ্ছে তোমার ইনবক্সে পড়ে থাকে, তোমার জুতার বাড়ি খাওয়ার জন্য। তোমার ইনবক্সে জুতার বাড়ি, সবাই মিলে যখন জুতা পিটা করো, তখন হচ্ছে এগুলা মানে ওই জুতা পিটা খেয়ে তারপর হচ্ছে সরে। সুন্দর পাগল শুধু বুঝলো না। যাই হোক, এটা হচ্ছে যাদের পার্সোনাল বিষয়। রিয়ার মশলাইজার ডিব্বাটা দাও, ওটাতে খেলে। এই রে, এটা দিলেও হয়, দাও। এই যে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু এটা গেল পুয়ে গেছে। হাই আপু, হ্যালো, আমি আসি। হ্যাঁ, আমার নামটা নাও, তামান্না আক্তার। আজকে তোমাদেরকে আমি রূপার অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আমি জানি মানে লাইভটা যারা শেষ পর্যন্ত দেখবা, সে একটা না একটা জিনিস তোমরা অর্ডার করবাই। এত সুন্দর সুন্দর জিনিস রূপার রাফ ইউজ করা যায়। আসলে আমরা হচ্ছে বাইরে থেকে আসছি, দেখে আয়াস টাকা রে সঙ্গ দিকে না, আয়াস আমাদের চিন্তাছে না। ওই চিন্তা না, যেটা কারা আজকে আমি সুন্দর সুন্দর রূপার জিনিস আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে কিন্তু আজকে দেখাইছি, কারণ আয়াস বেশিক্ষণ লাইভে এসে থাকতে চায় না। দেখো সে কত কাজ করে, সে এখন এটা দেখতেছে, ময়শ্চারাইজারটা। আপু তোমার বাবুটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, কত কিউট লাগতেছে তোমাকে, মাশাআল্লাহ। রিপ্লাই দাও। আমি ফাইজা, এই যে ফাইজা আপু তোমাকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। তোমাকে কতবার ইনবক্সে নক দিছি, প্লিজ রিপ্লাই দাও। আশা আক্তার আপু, আমাকে যদি না পাও, আমার বোন কি হচ্ছে মেসেজে করো, মানে মেসেজ দিও, কারণ আমার হচ্ছে মেসেজ চেক করা হয় না, আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। আখি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আজকেও আমার একটা শুট ছিল, তো এই শুট শেষ করে যখন বাসায় আসছি, ভাবলাম যে একটু লাইভে যাই, লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দেই। অনেক অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়াস কেমন আছে? আয়াস তুমি কেমন আছো বলো বাবা? অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এই দেখো, তোমার একটু দেখবো সবাই, কারণ তুমি তো একটু পরে যাইবা, শোনা, একটু পরে যাইবা বলে। এই যে আমার আম্মুকে আজকে আমি চিনতেই পারতেছি না, বলো। আজকে আমার আম্মুকে আমি একটুও চিনতে পারতেছি না। আমার আম্মু আজকে সাজু করে আসছে আমার আম্মু, বলো। আর আমার খালামণিও সাজু করে আসছে। আমার খালামণির দিকে আমি 10 মিনিট তাকায় আসছিলাম, বলো। আকি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু কত কিউট লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। হ্যালো আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আমি যার কমেন্ট করতে পারতেছি না, সবাই আমাকে মাফ করে দিও। অলরেডি 2000+ মানুষ আমার লাইভটা দেখতেছে, অনবরত কমেন্ট করতেছে। আমার কমেন্ট কেন করতেছে না? যাদের কমেন্ট উপরে উঠে যাইতেছে, আমাকে নিজ দায়িত্বে মাফ করে দিও। এই যে আপু কিউট, মাশাআল্লাহ। কিউট হচ্ছে আয়াস অনেক কিউট, বুঝছো? আয়াস বাবা কেমন আছে? আয়াস বাবা ভালো আছে। এখন সে যে দেখো কি করে, তোমরা একটু দেখো যে কি করে। আপু আপনার কাছে অনুরোধ, আপনি সব জায়গায় এইভাবে অহংকার মুক্ত থাকবেন, দোয়া করো আপু। আমার কোনো অহংকার নেই, বুঝছো? অহংকার যদি করতাম তাহলে এই পর্যন্ত আসতে পারতাম না, ভবিষ্যতে থাকবেন। এই 25 বছরে যেহেতু আমার মধ্যে কোনো অহংকার আসে না, আর এখন আসবে না। আল্লাহ, পাওটা দেখো আমি কই ঢুকাইছে, আমার শাড়ির ভিতরে পাও ঢুকাই দিছে। হাই আপু, আমার নামটা নিও, জান্নাতুল নেহা। এই যে আপু, তোমার নামটা আমি নিয়ে নিছি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ আপু। আল্লাহ গো আল্লাহ, শুরু একটু দেখো, এই যে সবাই আবার গেলে পরে আবার তখন আয়াস কোথায়? এই যে আয়াস কোথায়? দেখো আয়াস কি করতেছে, দেখো তোমরা একটু দেখো ভাই, তোমরা একটু দেখো।
আল্লাহ আল্লাহ দেখে ফেলাইছে, সবাই দেখে ফেলাইছে। এবার দুষ্টমানি দেখো। দুষ্টমানি করতেছে, সবাই দেখে ফেলাইছে, সবাই দেখে ফেলাইছে। আমি রাগ করছি, তুমি কখনোই রিপ্লাই করো না। সাম্মি হাত, এই যে কেন রাগ করছো কেন? এই যে আমি তোমার কমেন্টে রিপ্লাই দিছি। আয়েশ পাখিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আয়েশ পাখিটা ভালো আছে, পাশে আছি, এগিয়ে যাও ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ নুপুর আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের শ্বাসটা অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আজকে আমার আই লুকটা এত সুন্দর হয়েছে, আল্লাহ। আমার একটু নাও, আমি একটু প্রোডাক্টগুলো একটু দেখাই, তোমাকে কিউট লাগতেছে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ আপু, তুমি আসলেই অনেক কিউট গো, বিগ ফ্যান আপু, আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। আয়েশ বাবু কেমন আছে? এই যে আয়েশ, এই যে আয়েশ সবাইকে চুম্মা দাও, চুম্মা, আইটা চুম্মা, আই চুম্মা, আই চুম্মা। দেখো আস্তে আস্তে দেখছো, তোমাদের কিন্তু নাইচও দেখাই দিল। একটু দাঁড়াও, একটু দেখে, সবাই অনেক মিশে, চুম্মা, আবার চুম্মা, আবার চুম্মা, আবার চুম্মা। আমি ট্রিপল নিয়ে আজ তো বলছে না যে দেখতেছে ফোনে, ওরেই দেখতেছে, দেখে ওরেই লাফাইতেছে। আয়েশ বাবু দুষ্টামি করো না পাখি, দুষ্টামি করবো না। হ্যাঁ তোমাকে এই যে দাঁড়াও, আয়েশের একটা জিনিস দেখে তোমাদেরকে, এই যে দেখে, এই যে আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই দেখে ফেলেছে। এই যে আয়েশের একটা ট্রেন্ডিং মাইল, আমাকে যদি ভবিষ্যতে কেউ কোনো অ্যাটাক করতে আসে, তখন হচ্ছে আয়েশের মাইটা কেমন থাকবে জানো? দেখাই, এই যে কালমিন দেখাই, যে একেবারে এই যে এরকম আয়েশের মাইটা থাকবে, কারণ এটাই হচ্ছে আমার পালন, ঠিক আছে? এটা হচ্ছে আমার হিরো, এটা আমার বডিগার্ড, ভবিষ্যতে আমার বডিগার্ড হচ্ছে আমার আয়েশ, ঠিক আছে? এই যে ক্যারাটি শিখাবো তোমাকে, বাবা তোমাকে ক্যারাটি শিখাবো, তুমি যে এরকম দুরুম একদম জায়গা মতো এক একটারে। এটা আমার একটা ছোট্ট বডিগার্ড, এটা আমার একটা ছোট্ট বডিগার্ড। না, আমি তোমার বডিগার্ড হবো না, আমি আমার খালামনির বডিগার্ড হবো। মাথা চুকে দেখো, আজ মাথা চুকে দেখো, দেখো কিউট। আমি তো দিই ও বাবা। এখন হচ্ছে আমি তোমাদেরকে প্রোডাক্ট গুলা দেখাবো, কারণ প্রোডাক্ট গুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। রূপার প্রোডাক্ট গুলো না আমি মানে পড়তে আমার কাছে ভালো লাগে, বাট সবসময় তো পড়া হয় না, কারণ দেখা যায় কি ড্রেস আপের সাথে মানে ম্যাচ হয় না। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দেখো আজকে আমার আই লুকটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আমার আই লুকটা। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা হচ্ছে সুন্দর ব্রাইডাল মেকওভার নিতে চাও, তারা কিন্তু তোমরা চলে আসতে পারো মিরপুর 12 পল্লবীতে। আমি হচ্ছে কালকে একটা মিনি ব্লগ আপলোড দিব, সেখানে হচ্ছে তোমাদের ডিটেলস, অ্যাড্রেস সবকিছু দিয়ে দিব। তোমরা তো দেখতেই পারলা যে আমি 2টা লুক নিছি, সামনে আরো অনেক সুন্দর সুন্দর লুক আছে যেগুলো তোমরা দেখবা। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। না আপু ভালো না, শরীর অনেক ক্ষতি হয়। কি পুষ্পকতা আপু কি বললো তুমি? আমি বুঝি নাই। মা ছেলেকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। আমার লুকটা, আমার আজকের এই লুকটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার এরকম একটা লুক হবে, কিন্তু এত সুন্দর যে হবে সেইটা আমি কল্পনা করতে পারিনি। আকাশ ভাইয়ার হাতে আসলে জাদু আছে, কারণ ভাই এত সুন্দর করে সাজায়, খুব সুন্দর করে, আর পাশ থেকে হচ্ছে ভাইয়ের ওয়াইফ ভাইয়াকে হেল্প করে। এই জিনিসটা না আমার কাছে খুব আহাদের প্রিয়তমা স্ত্রী তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে। আমাকে ভালো না লাগলে আমাকে ইগনোর করো, আমার আইডিটা লই কেন পড়ে থাকো সবসময়, ভালো মানুষ। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।